বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই 2025 দ্বিতীয় পর্যায় অর্থাৎ নভেম্বর মাসে সেটা শেষ হবে, সেজন্য লেখাও রয়েছে নভেম্বর 2025। সে কারণে যে একটি তথ্য ছক তোমাদের সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেই ছকটি নিয়ে আলোচনা করব, কিভাবে কি করতে হবে এবং কোথায় কি রয়েছে এ বিষয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই প্রশ্নের প্রথমেই যে বিষয়টি তোমাদের থাকবে সেটি হলো খালি ঘর পূরণ করো। 75 যোগ খালি ঘর সমান সমান 40। এখানে কত খালি ঘরে বসবে? খালি ঘরে বসবে 15। আমি করে দিতে পারছি না কারণ আমার বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, কম্পিউটারে নষ্ট, তারপরে সময় খুব কম। এ কারণে তোমাদের মুখে মুখে কিছু সাহায্য করার চেষ্টা করব বা তোমাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এ বিষয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করে করে তোমরা ওভারকাম করতে পারো। তো 2 নম্বরে থাকো গুণ করো। 905 গুণ 60, এই দুটো গুণ করলে হবে 5430 আর 5830 হতে পারে। এটা একটু আমি একটু গুণটা করে দেখি। 905 গুণ 60 54300। এটা একটু তোমরা বাসায় বসে করবে। 905 গুণ 60, হ্যাঁ 54300, এটা হবে অ্যান্সার 54300, অর্থাৎ 5430। আর খ নম্বর রয়েছে 769 গুণ 79, এটা গুণ করলে হবে, এটাও তোমরা গুণ করে পাশে দেখিয়ে দেবে, এটা গুণ করলে হবে 60751। তো এবারে দেখো গ নম্বরে রয়েছে সাহিবার টাকার 15 গুণ টাকা আনিকার কাছে আছে। সাহিবার টাকার 15 গুণ টাকা, এগুলো কিন্তু বই থেকে সরাসরি এসেছে। সাহিবার টাকার এবং তৃতীয় প্রান্তিক পরীক্ষায় যে অংশটুকু হয়েছে সেখান থেকেই বেশি এসেছে। এখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের অনেক কিছু থাকতে পারে। সাহিবার টাকার 15 গুণ টাকা আনিকার কাছে আছে। সাহিবার আছে যদি এত টাকা, তবে আনিকার কাছে কত টাকা আছে? বলতে সাহিবার টাকার 15 গুণ টাকা আনিকার কাছে আছে, তাহলে 15 দিয়ে 324 গুণ করতে হবে। সাহিবার টাকার 15 গুণ টাকা, তাহলে সাহিবার যে 324, এতে 15 দিয়ে গুণ করলে যেতে হবে, সেটাই হবে আনিকার কাছে আছে। এবার ভাগ করো 63 ভাগ 9, 7 নং 63, উত্তর হবে 7। প্রথমটা কয় খতে 89 ভাগ 10, এক্ষেত্রে উত্তর হবে 10 দিয়ে ভাগ করলে 8 বার যাবে, তো 8 ভাগফল হবে 8, ভাগশেষ হবে 9। গ নম্বরে দেখো একটি বেঞ্চে 5 জন শিক্ষার্থী বসতে পারে, এরূপ 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? ভাগ করতে হবে। 45কে 5 দিয়ে ভাগ করলে হবে 9, অর্থাৎ 9টি বেঞ্চের প্রয়োজন হবে। 4 নম্বরে 500 টাকার 4টি নোট 20 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তা 500 টাকার 4টি নোটে কত হয়? তা 500 টাকা 4টি নোটে হয় 500 গুণ 4 হবে 2000 টাকা। 2000 টাকাকে আবার 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 100 টাকা করে। 2000 টাকাকে 20 দিয়ে ভাগ করলে 100 টাকা করে প্রত্যেক পাবে। এটা তোমরা করে দেখাবা, আমি মুখে বলে দিলাম, বিষয়টা কেমন হবে সেটা বলে দিলাম। আবরার বছরে 2400 টাকা বৃত্তি পায়, সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে 85 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে, বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? এখানে দেখো 2400 টাকা বৃত্তি পায় বছরে, সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে 85 টাকা মাটির ব্যাংকে জমা রাখে, বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? তো দেখো 2400 আমরা জানি 12 মাসে 1 বছর, তো 12 দিয়ে 2400 ভাগ করলে হবে 200 টাকা। তো 200 টাকাকে আমরা 200 টাকাকে কি করতে হবে? 200 টাকাকে সে 85 দিয়ে বিয়োগ দিতে হবে, থাকবে কত? 115 টাকা সে প্রতি মাসে খরচ করে। 200 টাকাকে তারপরে প্রথম ভাগ 12 দিয়ে ভাগ 24 হবে 200 টাকা, 200 বিয়োগ 85 থেকে 200 থেকে 85 বিয়োগ করতে হবে, তাহলে থাকবে 115 টাকা প্রতি মাসে খরচ করে। তারপর 6 নম্বরে দেখো নিচের চিত্রানুযায়ী পাশের খালিঘর পূরণ করো। এখানে চিত্রটি কিন্তু কমপ্লিট করা হয়নি, সুতরাং এটাকে প্রথম 3টি অংশ সম্ভবত এখানে সবই সাদা দেখাচ্ছে। প্রথম 3টি অংশ সম্ভবত রঙিন ছিল, তাহলে হবে যে 5-এর 1 2 3 4 5, 5-এর 3, উপরে 5-এর 3 হবে।
তবে এটা তোমরা করে নেবে, যে অংশ কয়টা টোটাল অংশ কয়টা ঘর আছে 5টা, সেটা হবে নিচে, আর যে কয়টা অংশ ব্লক করা থাকবে রঙিন করা থাকবে তা হবে উপরে। আর খ নম্বরে দেখো নিচের ভগ্নাংশগুলোর জন্য 2টি করে সমতুল ভগ্নাংশ লিখো। তো প্রথমটা আছে 4 এর 3, এটা হবে 8 এর 6, আর পরে হবে 12 9। প্রথমটা যে 4 এর 3, এটার প্রথম সমতুল হবে 8 এর 6, আর পরেরটা হবে, অর্থাৎ প্রথমটাকে 2 দিয়ে গুণ উপর নিচে, আর পরেরটা হবে 3 দিয়ে গুণ উপর নিচে, 3 4 12, উপরে 3 3 9, 12 9। প্রথমটা 8 এর 6, দ্বিতীয়টা 12 9। আর পরের যে 3 এর 2 রয়েছে, এখানে হবে প্রথম 2 দিয়ে গুণ দিলে উপর নিচে হবে 6 এর 4, আর 3 দিয়ে গুণ দিলে হবে 9 এর 6। এবার গ নম্বরে দেখো যোগ করো। এটা যোগ করলে যেহেতু নিচে হর একই রয়েছে, সুতরাং 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 9 এর 6 হবে। আর বিয়োগ করো, এটা 1 দিয়ে বিয়োগ করলে 8 এর 5 কে 8 বিয়োগ 5 কত হয়? 3 হবে, 8 এর 3। এটা তোমরা একটু করে নেবে, এটা তোমরা পারো, এগুলো আমি আশা করি। তারপরে দেখো নম্বরে রয়েছে হৃদার বাড়ি বিদ্যালয় থেকে 10 এর 6 কিলোমিটার উত্তরে এবং মানহার বাড়ি 4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হৃদার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, এই দুটো যোগ করতে হবে। যেহেতু হর দুটোরই 1, সুতরাং উপরের দুটো যোগ করতে হবে। তাহলে 10 এর 6 যোগ 4, উপরে হবে 10/10, কাটাকাটি করলে হবে 1, অর্থাৎ 1 কিলোমিটার। আর 7 নম্বরে দেখো, 7 নম্বরে একটা অঙ্ক রয়েছে, একটু বড় হয়ে গেল। এই রায়হান 27 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার কত টাকা ফেরত দেবে? 50 টাকা 00 আর 27 টাকা 75 পয়সা, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 25 8 2, অর্থাৎ 22 টাকা 25 পয়সা। উত্তর হবে 22 টাকা 25 পয়সা ফেরত পেল। তো এটা তোমাদের করে দেখাতে হবে। 50 লিখে 2টা 00 দিয়ে, অর্থাৎ কোলন দিয়ে, তারপর 00 দিতে হবে, নিচে 27 কোলন 75, এরপর বিয়োগ করতে হবে। তাহলে হবে উত্তর হবে 22 টাকা 75 পয়সা। তো এই ছিল। আরো আছে 8 নম্বরে। আরো আছে, দেখো খালি ঘর পূরণ করো। এখানে এগুলো তোমরা একটু করে নেবে, আমি আর সময় দিতে পারছি না। তারপরে ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর বলি। ঘড়ি ত্যাগ করে 9টায়, মামার বাড়ি পৌঁছায় 10টায়, মামার বাড়ি ত্যাগ করে 3:30টায়, আর বাড়ি ফিরে আসে কয়টায়? 4:30টায়। এখন প্রশ্ন হলো যে অয়ন মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, অয়ন বাড়ি ত্যাগ করার কত সময় পর মামার বাড়ি পৌঁছলো? 9টায় গেছে, আর পৌঁছায় 10টায়, 1 ঘন্টা পর। 1 নম্বরের উত্তর। আর সে কতক্ষণ মামার বাড়ি ছিল? 10টায় পৌঁছায়, আর বাড়ি ত্যাগ করে 3:30টায়। তাহলে কতক্ষণ ছিল? এখানে 3.5 ঘন্টা, আর ওখানে 2 ঘন্টা, মোট 5.5 ঘন্টা মামার বাড়ি ছিল। তারপর 9 নম্বরে দেখো পেন্সিল ও স্কেল ব্যবহার করে নিচের কোণগুলি আঁকো। সমকোণ, সরলকোণ, এগুলো এখানে এই কোণগুলো ব্যবহার করে সমকোণ সরলকোণ আঁকতে হবে। স্কেল ব্যবহার করে নিচে ডট কাগজে আয়ত ও বর্গ আঁকো, এগুলো এইখানে আঁকতে হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের 3য় শ্রেণীর গণিতের একটি ধারণা। তো আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। ধন্যবাদ সবাইকে।